প্রায় ১.৫ বছর ধরে নিখোঁজ পাক বংশোদ্ভূত অভিনেত্রী লায়লা খানকে খুন করা হয়েছে। তার সঙ্গে গত বছর ৯ ফেব্রুয়ারি গুলি করে খুন করা হয় লায়লার মা, ভাই, বোন সহ মোট ৬ জনকে। পুলিশি তদন্তে সামনে এলো এই চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার জম্মুর কিথওয়ার থেকে পুলিশের জালে ধরা পড়ে মূল অভিযুক্ত পারভেজ টাক। তাকে দফায় দফায় জেরা করে জম্মু কাশ্মীর পুলিশ। লায়লার বন্ধু পারভেজ জেরায় তার অপরাধ স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। পারভেজ স্বীকার করেছেন লায়লা খান এবং তার পরিবারকে বলা হয় মুম্বাইতে তারা নিরাপদ নন, তাই তাদের দুবাই চলে যেতে হবে। এই কথা বলে গত বছর ৯ ফেব্রুয়ারি তাদের সবাইকে দুটি গাড়িতে করে মুম্বাইয়ের একটি নির্জন জায়গায় নিয়ে যান পারভেজ। সেখানেই গুলি করে খুন করা হয় লায়লা খান ও তার পরিজনদের। এরপর কাছেই একটি জায়গায় দেহগুলি মাটিতে পুঁতে ফেলা হয়। হত্যাকাণ্ডে পারভেজের সঙ্গে ছিল আতিশ শেখ ওরফে সোনু এবং আফগান খান। খুনের পর দুবাই পালিয়ে যান পারভেজ। প্রায় ১ বছর সেখানে থাকার পর আসেন জম্মুর কিথওয়ারে। তার সঙ্গে ছিল লায়লার একটি দামি গাড়ি। সেই গাড়িটি দেখেই জম্মু কাশ্মীর পুলিশের সন্দেহ হয়। এরপরই গ্রেফতার করা হয় পারভেজকে। পুলিশের দাবি, জেরায় পারভেজ জানিয়েছে লায়লার সম্পত্তি হস্তগত করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড। পারভেজকে নিজেদের হেফাজতে নেবে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। মুম্বাই শহরের কোথায় লায়লাদের খুন করে দেহ পুঁতে ফেলা হয় সেই তথ্য জানতে এবার তাকে জেরা করবে মুম্বাই পুলিশ। অভিযুক্ত আতিশ শেখ এবং আফগান খানের খোঁজে চলবে তল্লাশি। অভিনেত্রী লায়লা খানের সঙ্গে জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা এবং পাক গুপ্তচর সংস্থা ISI এরও যোগ ছিল বলে সন্দেহ মহারাষ্ট্র ATS এর। খুনের তদন্তের পাশাপাশি সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। ABP আনন্দ।